ক্রিকেটার, ব্যবসায়ী, উদ্যোক্তা সহ কত পরিচয়ই তো সাকিব আল হাসান এখনও পর্যন্ত পরিচিত হয়ে এসেছেন। তবে এই সাকিবই ক্যারিয়ারের এই পর্যায়ে এসে সম্পূর্ণ নতুন একটা পরিচয়ে আত্মপ্রকাশ করতে চলেছেন। একটা সংবাদ মাধ্যম তিনি প্রকাশ করবেন যার নাম বাংলা বিয়ন্ড, সেটার প্রকাশক হিসেবেই এবার উঠবে সাকিবের নাম। যুক্তরাষ্ট্রভিত্তিক এই সংবাদ মাধ্যম হবে, যাতে বাংলাদেশের একটা ব্যুরোও থাকবে, অর্থাৎ বাংলাদেশের একটা শাখা থাকবে। প্রাথমিকভাবে বাংলা ভাষায় বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের মানুষদের টার্গেট অডিয়েন্স করে এটার যাত্রা শুরু হবে, আর একই সাথে এটাকে ইংরেজি ভাষায়ও পরবর্তীতে বিস্তৃত করা হবে। একই সাথে আরও একটা বিষয় উল্লেখ করতেই হয়, সাকিব আল হাসান যে সংবাদ মাধ্যম খুলতে চলেছেন সেটা শুধু বাংলাদেশ কেন্দ্রিক খবর নয়, বৈশ্বিক পরিমণ্ডলের সব কিছুই কভার করবে বলেই ধারণা পাওয়া গেছে। আমাদের দেশেরই সিনিয়র সাংবাদিক রবিউল ইসলাম রবি, তার লেখা একটা সংবাদে আমরা এই বিষয়গুলো জানতে পারি। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি, স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। সাকিব আল হাসান এই যে নতুন পরিচয়ে তিনি আসতে চলেছেন, এই বিষয়গুলো তো ঠিক আছে, তবে তার এখনও তো মূল এবং প্রধান যেই পেশা এবং পরিচয়টা রয়েছে একজন ক্রিকেটার হিসেবে, সেটা এখনও বজায় রয়েছে। এবং আজ পর্যন্ত আপনারা লাস্ট কত দিন ধরে শুনছেন যে সাকিব খেলবেন, সাকিব জাতীয় দলে খেলতে পারেন, সাকিব ফিরতে পারেন দেশে। অনেকগুলো দিন তো হয়ে গেল, সেটা কবে আলোর মুখ দেখবে সেই প্রশ্নও কিন্তু আসতে পারে। এই আলোচনাগুলোর মাঝেই গতকাল বাংলাদেশের 4 নির্বাচক হাবিবুল বাশার সুমন, নাদিফ চৌধুরী, নাইম ইসলাম এবং হাসিবুল হোসেন শান্ত, এই 4 জন যখন নিউজিল্যান্ড সিরিজের জন্য প্রথম 2 ওয়ানডে ম্যাচের যে স্কোয়াড ঘোষণা করেছেন সংবাদ সম্মেলন কক্ষে শেরেবাংলা স্টেডিয়ামের, সেখানে তাদের কাছে খুব স্বাভাবিকভাবেই বরাবরের মতো সাকিব আল হাসান রিলেটেড প্রশ্ন গেছে। তাদেরকে এবার প্রশ্ন করা হয়েছে যে সাকিবের সাথে তাদের কথা হয়েছে কিনা। মূলত প্রশ্নটা করা হয়েছে বর্তমান প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমনের কাছে, সাকিবের সাথে তার আলোচনা হয়েছে কিনা। হাবিবুল বাশার সুমন তাতে কিন্তু একটা হ্যাঁ সূচক, সম্মতি সূচক উত্তর দিয়েছেন। তিনি বলেছেন যে হ্যাঁ, রিসেন্ট টাইমে সাকিবের সাথে তার 2-1বার কথা হয়েছে। কথা হলে কি কথা হয়েছে প্রশ্ন সেটাও ছিল, সেটা খোলাসা করেছেন হাবিবুল বাশার। তিনি বলেছেন সাকিবের কাছে আমার জানার বিষয়টাই ছিল ইজ হি প্রিপেয়ার্ড, অর্থাৎ সাকিব তৈরি কিনা, কোন বিষয়ের জন্য তৈরি কিনা, আন্তর্জাতিক ক্রিকেটে খেলার জন্য, বাংলাদেশের ক্রিকেটে বাংলাদেশ জাতীয় দলে খেলার জন্য। ওই প্রিপেয়ার্ড কেন এই প্রশ্নটা এসেছে সেটাও আরও খোলাসা করেছেন হাবিবুল বাশার সুমন। তিনি বলেছেন যে সাকিব যেখানে অবস্থান করছেন সেখানে ট্রেনিংয়ের সুযোগ কিন্তু কম। কোন ট্রেনিংয়ের সুযোগটা কম? ম্যাচ খেলা, ম্যাচ ট্রেনিং। হ্যাঁ, তিনি ফিটনেস নিয়ে কাজ করতে পারেন, অনেক কিছুই করতে পারেন, তবে যেখানে থাকেন সেখানে ম্যাচ খেলার সুযোগটা কম। ওই জায়গাতেই আন্তর্জাতিক ক্রিকেট খেললে বা খেলার জন্য অনেকভাবে তৈরি হয়ে আসতে হয়, শারীরিকভাবে, মানসিকভাবে। ওই প্রস্তুতিটাই সাকিবের আছে কিনা, সাকিব নিজে তৈরি কিনা, হাবিবুল বাশার সুমনের মাঝে এই প্রশ্ন ছিল। এই প্রশ্নের উত্তর তিনি জানতে চেয়েছেন, খোঁজার চেষ্টা করেছেন। সাকিবের অ্যাভেলেবিলিটি একটা ভিন্ন প্রসঙ্গ, এটা উল্লেখ করেছেন প্রধান নির্বাচক। তবে ওই যে মূল জায়গাটা ওখানেই আসে যে অ্যাভেলেবিলিটি, সাকিব খেলবেন কিনা, সাকিব অ্যাভেলেবেল হবেন কিনা। অ্যাভেলেবেল হতে হলে তো তাকে দেশে আসতে হবে। তিনি তৈরি কিনা, তিনি ম্যাচ খেলছেন কিনা, মানসিকভাবে শারীরিকভাবে প্রস্তুত কিনা, এমন অনেক আলোচনার সর্বাগ্রে সবচেয়ে বড় যে আলোচনাটা যে সাকিব ওই অ্যাভেলেবেল কিনা। গত বোর্ড যখন ছিল, গত বোর্ডের ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম, তিনি কিন্তু একটা পর্যায়ে এই তো মাসখানেক হবে হয়তো, এই সময়ের আশপাশ দিয়েই বলেছিলেন সংবাদ মাধ্যমে যে বিসিবি থেকে সাকিবের মামলাগুলোর যে ফাইলগুলো মন্ত্রণালয়ে গেছে সেখান থেকে খুব তোড়জোড় হচ্ছে বেশ ব্যাপক আকারে, এবং গুরুত্ব দিয়ে সাকিবের বিষয়গুলো দেখা হচ্ছে। এমন একটা আভাস ছিল যে সাকিব আল হাসান হয়তো তার বিষয়গুলো সর্ট আউট করার জন্য সার্বিকভাবে সব দিক থেকে দ্রুত গতিতে চেষ্টাগুলো চালিয়ে যাওয়া হচ্ছে, এবং ধারণা করা হচ্ছিল সেটা হয়তো খুব শীঘ্র সমাধান হতে পারে। তবে না, সমাধানটা হয়তো বিলম্বিতও হতে পারে। এই মুহূর্তে ওই ফাইলগুলোর কী অবস্থা সেটা অজানা। তবে সাকিব আল হাসানকে যদি জাতীয় দলে আসতে হয়
প্রধান নির্বাচক কিন্তু এটাও বলেছেন যে ঠিক আছে, তিনি অ্যাভেলেবেল নাকি না, তিনি প্রস্তুত নাকি না, শেষ পর্যন্ত তিনি যদি জাতীয় দলে আসেন অবশ্যই তাকে লম্বা সময়ের জন্য চান। লম্বা সময়ের ওই টাইম স্প্যান বা টাইম লাইনটা কি, 2027-এর ওয়ানডে বিশ্বকাপ। সাকিব কিন্তু ওই যে ভারত যে সিরিজটা ভারতে খেলছিল বাংলাদেশ 2024-এ, ওই সময়ে এই বিষয়টা প্রেস কনফারেন্সে খোলাসা করেছিলেন। দেশের মাটিতে তিনি একটা টেস্ট এবং টি20 সিরিজ খেলে অবসর নিতে চান, ওয়ানডেটা কিন্তু তিনি চালিয়ে যাওয়ার আভাস দিয়েছিলেন। এখনও পর্যন্ত সাকিব যদি ফেরেন তাহলে কিন্তু তিনি ওয়ানডে খেলবেন কিনা, ওয়ানডে বিশ্বকাপে তাকে খেলানো যাবে কিনা, এবং একই সাথে আলোচনাটা এটাই যে তার ওয়ানডে বিশ্বকাপ পর্যন্তই লম্বা সময় শুধু ওয়ানডেতে ফোকাস করে এগিয়ে যাওয়া উচিত, এমন নানান বিশেষজ্ঞের আলোচনাতেই উঠে এসেছে। শেষ প্রশ্নটা ওখানেই, সাকিব কি খুব শীঘ্রই অ্যাভেলেবেল হতে পারবেন? উত্তরটা জানাবেন। আপাতত জয়ন্ত বিন্দু, বিদায় নিচ্ছি।